নমস্কার বন্ধুরা, মণিমালাস কিচেনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে বানাবো একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। বন্ধুরা, আপনারা তো আম, কুল, তেঁতুল এইসবের আচার খেয়েইছেন। আজকে আমি বানাবো আমলকি দিয়ে আচার। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় আমলকির আচারটা কেমন বানে। বন্ধুরা, আমি এখানে 500 মতো আমলকি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমলকিগুলো জলের মধ্যে ধুয়ে নেব পরিষ্কার করে। আমলকিগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে ওর মধ্যে কড়াটা চাপিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি খানিকটা জল দিয়ে দেবো। বেশ খানিকটা কড়ার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর এর মধ্যে এরকম ছিদ্রওয়ালা একটা জায়গা নিয়ে নেব। জায়গাটা বসিয়ে দিলাম। থালাটা বসিয়ে দেওয়ার পর এর উপরে আমলকিগুলো আমি একে একে দিয়ে দেবো সব। আমি আমলকিগুলো সরাসরি কড়ায় জলের ওপর দিয়ে সেদ্ধ করব না। এরকম ফুটোওয়ালা একটা জায়গার ওপর সেদ্ধ করলে কি হবে, আমলকির যে গুণাগুণগুলো সেগুলো জলের সাথে বেরিয়ে যাবে না। ওপর থেকে আমি একটা প্লেট চাপা দিয়ে দেব, দিয়ে আমলকিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আমলকিগুলো 90% সেদ্ধ হয়েই গেছে। এবার আমি আমলকিগুলো কড়া থেকে নামিয়ে দানা থেকে আমলকিগুলোকে আলাদা করে নেব। আমলকিগুলো আমি এইভাবে দানা থেকে আলাদা করে নেব। বন্ধুরা, আমলকিগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি ভাজা মশলার উপকরণগুলো নিয়ে নেব। আচারেতে একটু ভাজা মশলা না দিলে ভালো লাগে না। ভাজা মশলার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, জিরে, অল্প একটু মেথি আর ধনে। এবার কড়ায় আমি একে একে ভাজা মশলার উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব শুকনো লঙ্কা, তারপর ধনেটা দিয়ে দেব, তারপর মৌরিটা দিয়ে দেব, তারপর দিলাম জিরে, তারপরে মেথিটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে মশলাগুলো পিষে নেব। এবার আমি কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সরষে। এগুলো দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমলকিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমলকির মধ্যে অল্প একটু বিট নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব আমলকিটা। আমলকিটা ভাজা ভাজা হয়ে এসেছে।
এরপর এতে আমি হলুদের গুঁড়ো দেব 1 চা চামচ, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমলকিগুলো আর একটু সেদ্ধ করে নেব। এবার আমলকিগুলো চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব আমি। ঢাকনাটা খুলে আমলকিগুলো নাড়াচাড়া করে এর মধ্যে আমি 200 গ্রামের মতো খেজুরের গুড় নিয়েছি। আপনাদের কাছে যদি খেজুরের গুড় না থাকে আপনারা তারা আখের গুঁড়ো দিতে পারেন বা চিনি দিয়েও করতে পারেন। গুড়টা আমি পুরো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে গুড়টা এর মধ্যে মিক্স করে নেব। গুড়টা ভালো করে আমলকির মধ্যে মেশানো হয়ে গেছে এবং আমার আচারটাও তৈরি হয়ে গেছে। আচারটার কালার কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। আচারটা যদি আপনারা এরকম জুসি খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন, আর যদি আপনাদের মনে হয় যেটা শুকনো শুকনো খাবেন তাহলে এই রসটা আর একটু মেরে নেবেন। আমার জুসি পছন্দ হয় তাই আমি এটা এই পর্যায়ে নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দেব। দিয়ে আমি ওপর থেকে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখে নিয়েছিলাম, এটাও এই মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এই মশলাটা দেওয়ার ফলে আচারের থেকে খুব সুন্দর একটা গন্ধও বের হয় এবং আচারের স্বাদটাও আরও এনহ্যান্স হয়ে যায়। মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব, তাহলেই আমার এই আচারের রেসিপি তৈরি হয়ে গেল। আচার থেকে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। আচারটা আমি এরকম একটা বাটির মধ্যে তুলে নেব। এই যে তাহলে আমার আমলকির আচারটা তৈরি হয়ে গেছে। এই আচারটা যদি আপনারা সংরক্ষিত করতে চান তাহলে এর মধ্যে আপনারা একটু ভিনিগার মিশিয়ে নিতে পারেন। আমার কাছে ভিনিগার ছিল না তাই আমি এর মধ্যে ভিনিগারটা মেশাতে পারিনি। আর এই আচারটা ছোট বড় সবাইরই খুব খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি আমার এই আচারের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবেন, যাতে আমার এরকম আসান রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। থ্যাংক ইউ।